দিনটা ছিল রবিবার আর ছিল মাদার্স ডে। তাই সকালবেলা স্নান করে উঠেই বেরিয়ে পড়েছিলাম কয়েকটা খাবার জিনিস আনবো বলে, আর একটা সুন্দর দেখে কেক আনবো। তাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম কেমন ধরনের কেক নেব, কিন্তু গিয়ে দেখুন দোকানে এইটা চোখে পড়লো, আর ভাইকেও দেখালাম, ওরও এটাই পছন্দ হলো, তাই এটাই নিয়ে চলে এলাম। আর কয়েকটা উপহারও ছিল মায়ের জন্য। এই দেখুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছিল। বিকেল প্রায় 4টে মতো বাজছিল। বেরিয়ে পড়েছিলাম কয়েকটা কাজ নিয়ে। একজনের গিফট কিনবো বলে যাচ্ছিলাম। এই দেখুন, এগুলোই সেই চুড়িগুলো যেগুলো আগের দিন হাতিবাগান থেকে কিনেছিলাম। কি সুন্দর হাতের কাজ না? সূর্যটা কি ভালো লাগছে দেখুন। যাচ্ছিলাম গড়িয়াহাটের দিকে। একজনের জন্য উপহার কেনার ছিল, খুব স্পেশাল একজন, বুঝলেন। ভাবছিলাম কি দেওয়া যায় তাকে। এই ভাবতে ভাবতেই গোটা পথটা কেটে গেল। পৌঁছে গেছি গড়িয়াহাটে। এখনও খুব কনফিউজড ছিলাম জানেন। ভাবছিলাম যে কি দেওয়া যায় উপহারে। তারপর ভাবলাম যে না, শাড়ির চেয়ে ভালো উপহার বোধহয় আর কিচ্ছু হয় না। তাই চলে গেলাম শাড়ির দোকানে, একটা পছন্দও করে নিলাম। ওই যে সামনের দিকে একটা কলকা করা শাড়ি দেখছেন লাল রঙের, ওটাই নিয়েছিলাম। খুব পছন্দ হয়েছিল, আর তারও বোধহয় খুবই পছন্দ হবে। ফিরছিলাম বাড়ি যাওয়ার পরও আবারও একটু বেরোতে হয়েছিল। যাচ্ছিলাম দুই মামিকে মাদার্স ডে উপলক্ষে ছোট্ট একটু উপহার দিতে। এই দুটো চকলেট নিয়েছিলাম তাদের জন্য, তাই সেগুলোই দিতে যাচ্ছিলাম আর একটু গল্প করতে। আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই লিখে জানাবেন আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে।